বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই মোহনাস ওয়ার্লডস চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি কিন্তু খুবই ভালো আছি। আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা করে দেখাবো, ঝটপট বিকালের একটি নাস্তা, আলুর কাটলেট। তো চলো বেশি আর কথা বাড়াবো না, একদম রেসিপিতে চলে যাচ্ছি। এরপর ফার্স্টে আমি এখানে 3টা আলু স্লাইস করে কেটে নিয়ে তারপর আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো তোমরা তোমাদের পরিমাণ মতো আলুগুলো নিয়ে নিবে, 4টা 5টা যেভাবে পারো, যতটুকু প্রয়োজন পরিমাণ মতো নিয়ে সিদ্ধ দিয়ে দিবে। তো এরপর আমি সিদ্ধ করে নিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর আলু কিন্তু গরম গরম মিক্সড করার জন্য কিন্তু কাঁটা চামচটা খুব প্রয়োজনীয়, বা মানে কাঁটা চামচ দিয়ে ভালোই করা যায়, হাত দিয়ে করলে দেখা যায় কি হাতে জলে। এ কারণে গরম গরম যারা মিক্সড করবে বা ভর্তা করবে, যেটাই করো না কেন, কাঁটা চামচ দিয়ে কিন্তু তোমরা ভালো মিক্সড করতে পারবে, অন্য কোনো জিনিস না থাকলে। তো এরপর আমি মিক্সড করে নেওয়ার পরে এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সটা দিতেও পারো, তার পরিবর্তে শুকনো মরিচের গুঁড়োও দিতে পারো। তো সেটাও যদি না থাকে স্কিপ করে নিতে পারো। আর এখানে আমার কাছে মনে হয় যে চিলি ফ্লেক্সটা দিলেই আসলে ভালো হবে। তো এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো কিছু কাঁচামরিচ এসব দিয়ে দিয়েছি। তো তোমরা এখানে শুকনো মরিচের গুঁড়ার বদলে কাঁচামরিচ কুচি করে দিতে পারো বেশি করে। তো শুকনো মরিচটা স্কিপ করলেই ভালো হয়। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, যেটা আসলে আমাদের মাস্ট লাগবেই। তো কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো 3 চামচের মতো। তো যতটুকু পরিমাণ মতো কর্নফ্লাওয়ারটা লাগে এতটুকু পরিমাণ মতোই কর্নফ্লাওয়ারটা দিয়ে নিবে। তো এখানে আমি 3-4 চামচ দিয়ে নিয়ে তারপর আমি এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তো তোমরা যদি পারো এখানে কর্নফ্লাওয়ার বদলে অন্য কিছু চাউলের গুঁড়া তোমরা হয়তো ইউজ করতে পারো। তো এখানে আটা বা ময়দা এরকম কিছু অ্যাড করা যাবে না। আসলে আটা ময়দা এগুলো অ্যাড করলে আসলে দেখা যাবে কি এমনিতেই নরম হয়ে যাবে, আলুটা এমনিই নরম থাকে, সে কারণে আসলে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়া হয় যাতে জিনিসটা মুচমুচে হয়। আর এখানে আমি একটি ম্যাজিক মশলা অ্যাড করেছি, তোমরা এখানে ম্যাজিক মশলাটা দিতে পারো, তাতে ফ্লেভারটা ভালো আসবে। তো আমার কাছে খুবই ভালো লাগে আর স্বাদটাও একটু অন্যরকম দ্বিগুণ বেড়ে যায়, তাই আর কি আমি ম্যাজিক মশলাটা অ্যাড করেছি। তো পরিমাণ মতো যতটুকু লাগে এতটুকুই অ্যাড করে নিব। আর এরপর আমি আলুটা ভালোভাবে মিক্স করে নিয়েছি সব কিছু উপকরণ দিয়ে। আর এরপর আমি একটি ডিম নিয়ে নিয়েছি আর আমি কিছু চিলি ফ্লেক্স, অল্প একটু লবণ আর অল্প একটু জিরে গুঁড়ো, আর এখানে তোমরা পারলে একটু গোলমরিচের গুঁড়োটা অ্যাড করতে পারো, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আর আমি এই উপকরণগুলো দিয়েই ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। তো এরপর আমি এখানে আলুটা মানে মিক্সড করে নেওয়ার পরে আমি এখানে সুন্দরভাবে আমি আমার শেপ করে কেটে নিব। তো তোমাদের যেভাবে ভালো লাগে ওইভাবেই কেটে নিবা। তো এখানে আমি ভালোভাবে আলুটাই করে নিচ্ছিলাম, একটু পাতলা করলে আসলে খেতে মজা লাগে। আর এখানে কিন্তু তোমরা কিন্তু ব্রেড কাম দিয়ে দিতে পারো। তো আমার কাছে ব্রেড কামগুলো ছিল না, শেষ হয়ে গিয়েছে। এই কারণে আর কি আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো যেগুলো আছে গুঁড়ো করে নিয়েছি, আমি টোস্ট বিস্কিট 2টা টোস্ট গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেগুলোই আমি দিয়ে দিব। তো এগুলো আসলে একটু আগে ভাগে করে নিলেই ভালো হয়। আর বিকালের নাস্তাটা কিন্তু একটু হেলদি আর ঝটপট হলেই কিন্তু একটু ভালো হয়। তো তেল ছাড়া জিনিসটা করতে পারলেই কিন্তু বেটার হয়। তবে দেখা যায় কি ম্যাক্সিমাম জিনিসগুলোই তেল দিয়ে করতে হয়। তো এরপর আমি তোমরা দেখতে পাচ্ছ যে কতটুকু পাতলা করে নিয়েছি। আর এরপর আমি এখানে আমার যেরকম শেপ দিতে ইচ্ছে করেছে সেই শেপে আসলে আর কি আমি এগুলো কেটে নিচ্ছিলাম। আর চাকুর সাথে একটু তেল ভরিয়ে নিলে, সয়াবিন তেলটা একটু ভরে নিলে ভালো হয় কি আর কি, যাতে আলুটা কাটার পরে উঠে আসে না, তো সুন্দরভাবে কেটে যায়। একটু তেলটা লাগিয়ে নিলে আসলে আর কি ভালো হয়, তোমরা চেষ্টা করবে তেলটা লাগিয়ে নেওয়ার জন্য। আর আমি যেটা বলেছিলাম অল্প একটু 2টা টোস্ট আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই আর কি তোমাদেরকে এখন দেখিয়ে নিলাম। এরপর আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমের ভিতরে আমি আমি আলুগুলো স্লাইস করে রেখেছি সেগুলোই আসলে আমি ডুবিয়ে ভালো করে নিয়ে তারপর আমি বিস্কিটের গুঁড়ার মধ্যে ভালোভাবে চারোপাশটা লাগিয়ে নিচ্ছি বিস্কিটের গুঁড়োগুলো। আর চারোপাশটা ভালোভাবে লাগিয়ে নিলেই ভালো হয়। এরপর আমি কয়েকটা ডিমে আমি 2-3 বার করে ডুবিয়ে নিয়েছি, যাতে বিস্কিটের গুঁড়োগুলো বেশি করে লাগালে আসলে খেতে মজা লাগে। তোমরা ট্রাই করবে, যেটাই নাও না কেন ব্রেড কাম বা বিস্কিটের গুঁড়ো একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবে। আর 2-3 বার করে ডিমের সাথে লাগিয়ে নিলে বারবার লেয়ারগুলো বেশি থাকলে আসলে খুব মজা লাগে খেতে। এরপর আমি এইভাবেই বারবার করে নিয়েছি, 2-3 বার করে ডিমের মধ্যে চুবিয়ে তারপর আমি বিস্কিটের গুঁড়োগুলো আবার চারো সাইডে লাগিয়ে নিয়েছি। তো এভাবে করলে আসলে দেখতেও বড় হয়, খেতে কিন্তু বেশ মজা লাগে। পাতলাটা কিন্তু বেশি একটা মুচমুচে হয় না। তো বিস্কিটের গুঁড়োগুলো বেশি হলেই কিন্তু খেতে বেশ মজা লাগে। তো
তো এরপর আমি সবগুলো একে একে এভাবেই বিস্কিটের গুঁড়ার সাথে আর ডিমের সাথে চুবিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তো এরপর আমি একসাথে ভালোভাবে একটা বাটিতে রেখে দিয়ে সবগুলো একসাথে করে তারপর আমি এখানে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু একটু মিডিয়াম আছে ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু দেখা যাবে কি যে ভেঙে যাবে। আর তেলটা কিন্তু বেশি গরম থাকলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হাতে কিন্তু করে নিতে হবে যাতে পুড়েও না যায় আর মুচমুচেও জানি হয়, কালারটাও জানি বেশ ভালো থাকে। আর খেতে কিন্তু বেশ মজাই লেগেছে, তোমরা এইভাবে ট্রাই করতে পারো। অনেক অনেক মজা হয়েছিল আমার কাছে, বলার মতো না, সত্যি বলছি অনেক মজা লেগেছে আমার কাছে। তো আমার এই ভিডিও যদি তোমার কাছে ভালো লেগে থাকে তোমাদের কাছে, তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবে। আশা করছি ভালো লাগবে ভিডিওটি। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।